হ্যালো ফ্রেন্ডস, তো ক্রিসমাসে সবাই নিশ্চয়ই কম বেশি কেক বানিয়েছো। আজকে তোমাদের সাথে একটা হেলদি কেকের রেসিপি শেয়ার করব। কেক মানেই তো আমরা ভাবি যে আনহেলদি একটা জিনিস, খাবো না বেশি, কিন্তু এই কেকটা অনেকটাই হেলদি। কারণ তো আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একটু বলে দিই। আমি এখানে দেখো ইউজ করেছি যে নর্মাল গমের আটা আর তার সাথে রাগির আটা, তো সেটাকেই মিক্স করে মোটামুটি দুটো সমান সমান মতো দেখো এক বাটি আমি এখানে কিন্তু গমের আটা আর রাগির আটাটা দিয়েছি। আর তারপর দিয়েছি এখানে সুজির গুঁড়ো। তো সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে ওটাকে জাস্ট গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। সুজিটাকে যত সরু সুজি ইউজ করবে তত বেটার। আর এখানে আমি দেখো বিটরুট একটু গ্রেট করে রেখেছিলাম, তাতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর তার সাথে একটুখানি বাটার দিয়েছিলাম, সেটাও কিন্তু একটু মেল্টেড বাটার। আর দুধ দিয়ে দিয়েছি এখানে আমি। তো দুধটা দেখো আমি কিন্তু হাফ বাটি মতো দিয়েছি, যতটা মানে 2 বাটি যে আমি সুজি আর আটা দিয়েছি সেটার হাফ বাটি আমি এখানে দুধ অ্যাড করেছি। আর গুড় মানে নোলেন গুড় দিয়ে আমি এই কেকটা বানাবো, তো সেটাও কিন্তু আমি 1.5 বাটি মতো দিয়েছি। তো চাইলে তোমরা 2 বাটি দিতে পারো, আমি যেহেতু মিষ্টিটা একটু কম খাই তো সে কারণে আমি এখানে 1.5 বাটি ইউজ করেছি, কি 1.5 বাটির থেকেও সামান্য একটু কম হবে। তো ব্যাস সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমি কিন্তু বাটার ইউজ করেছি, বাটারটা হাফ বাটি মতো ইউজ করেছি। তো কোয়ান্টিটিগুলো সবটাই তোমাদের কিন্তু বলে দিলাম আমি। আর বাটারটা মেল্টেড ইউজ করবে অবশ্যই। আর যদি তোমরা সাদা তেল দাও সেক্ষেত্রে বাটারটা অল্প দেবে, মানে ওই রকম অ্যাডজাস্ট করে দেবে। আর তারপর দেখো খুব ভালো করে মিক্স করে নিতে হবে বেশ কিছুক্ষণ। তারপরে বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করব। বেকিং পাউডারটা একটু বেশি, মানে 1 চামচ বেকিং পাউডার যদি তোমরা দাও তাহলে হাফ চামচ বেকিং সোডা দেবে। তো এবার এটাকে খুব ভালো করে মিক্স করে আমি জাস্ট কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, বিকজ যেহেতু এটাতে আমি সুজি অ্যাড করেছি তো সুজিটা একটু জল সোক করে সে কারণে। তো যাই হোক, রেখে দেওয়ার পর দেখলাম একটুখানি গাঢ় হয়েছে, তো আমি আবার একটু দুধ অ্যাড করেছিলাম, করে আবার ওটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। কারণ মিক্সিংটা একটু ভালো করে করতে হবে যেহেতু এখানে সুজি রয়েছে। আর সবটা মিলিয়ে দেখো খুব সুন্দর করে আমি এখানে মিক্স করে নিয়েছি। আর তোমরা কিন্তু এইভাবে করে বাড়িতে কেক ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ লাগবে। আর মনেও হবে না যে এটা আটা দিয়ে তৈরি, মানে এখানে যে কোনো রকম ময়দা ইউজ করিনি সেটা কিন্তু তোমরা খেলে বুঝতে পারবে না। আর এটাতে চাইলে তোমরা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের। আমার কাছে প্রেজেন্টলি রয়েছে কাজু কিশমিশ, কিশমিশটা আমার ভালো লাগে না, তো কাজুটা আমি উপর দিয়ে অ্যাড করেছিলাম। আর দেখো তারপর একটা কেক টিনের মধ্যে আমি একটা জাস্ট পেপার দিয়ে দিয়েছিলাম যাতে করে কেকটা না লাগে। একটু অয়েল ব্রাশ করে জাস্ট একটুখানি আটা চারপাশে স্প্রিঙ্কেল করে দিয়ে তারপর কেকটাকে কিন্তু আমি এখানে দেখো পোর করে দেবো। আর উপর দিয়ে কাজুগুলোকে জাস্ট সাজিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। আর দারুণ হয়েছিল কেকটা, খেতে যে অসাধারণ হয়েছিল। আমি ফার্স্ট টাইম এরকম বিটরুট দিয়ে কেক বানিয়েছি। তো তোমরা আমি বলবো অবশ্যই করে ট্রাই করো। যেহেতু আমার মাইক্রোওভেন নেই তো আমি এইভাবেই কেক বানিয়ে থাকি। এটাতে দেখো একটুখানি সল্ট দিয়ে তার মধ্যে একটা র্যাক দিয়েছি, দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। প্রথমে একটু হাই ফ্লেমে দিতে হবে, তারপর ওটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে কিন্তু মোটামুটি হাফ অ্যান আওয়ার্স রাখতে হবে। তারপর চেক করে নেবে যে হয়েছে কিনা, জাস্ট একটু দেখে নেবে। তো দেখো আমার কেকটা কিন্তু অলমোস্ট ডান। আর এই কেকটা আমি কিন্তু তখন বাজে 11:30, জাস্ট তখন কেকটা হয়েছে। তো এটা জাস্ট এভাবেই রেখে দেওয়া হয়েছিল। পরের দিন ঋদ্ধি উঠে কেকটাকে জাস্ট দেখে ওর এক্সপ্রেশনটা দেখো, এতটাই খুশি হয়েছে। তো এবারে কেক কিন্তু বাইরে থেকে কিনিনি, বাড়িতেই বানিয়ে নিয়েছি। তো তোমরাও কারা কারা ট্রাই করেছো কেক বা কারা করবে আমাকে অবশ্যই করে কমেন্টস করে জানাতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করতে পারো, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে পারো।